আসসালামু আলাইকুম। যেই প্যাটার্নে প্রথম ইনিংসে ব্যাট করে তানজিদ তামিম সেঞ্চুরিটা করলেন, সেই প্যাটার্নেই যদি বড় লক্ষ্য তাড়া করার সময় তিনি ব্যাটিং করেন, তাহলেই কিন্তু কাজটা হয়ে যায়। প্রবলেমের জায়গাটা হচ্ছে যে বড় লক্ষ্য তাড়া করার সময় তানজিদ তামিম প্রচুর রাশ করেন। তিনি অনেক রাশ করেন এবং সেক্ষেত্রে দেখা যায় প্রথম ২-৩ ওভারের মধ্যেই তিনি উইকেটটাকে হারিয়ে ফেলেন এবং তার অ্যাভারেজটা ভালো থাকে না। আমরা প্রথমত অ্যাভারেজটা আপনাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে টি-20 ক্রিকেটকে আমরা যদি এক্সাম্পল হিসেবে দেখি, তাহলে যখন লক্ষ্যমাত্রাটা ১৪০-এর নিচে, ওই সময়টায় তানজিদ তামিমের লক্ষ্য তাড়া করার সময় অ্যাভারেজটা ৬১, কিন্তু যখন লক্ষ্যমাত্রাটা ১৪০-এর ওপরে, তখন তার অ্যাভারেজটা কিন্তু মাত্র ১৮ কিংবা ১৯। ইভেন ওয়ানডে ফরম্যাটটাতে যখন ২৫০-এর বেশি লক্ষ্যমাত্রা তানজিদ তামিম তাড়া করছেন, সেই সময়টাতে তার গড়টা কিন্তু মাত্র ৯ কিংবা ১০। এই জায়গাটাই প্রবলেম যে একজন ব্যাটসম্যান আগে যখন ব্যাটিং করছেন বা কম লক্ষ্যে যখন ব্যাটিং করছেন, তখন কিন্তু আলটিমেটলি তার ব্যাটিংয়ে কোনো প্রবলেম হচ্ছে না, যেটা পরে ব্যাটিং করার সময় হচ্ছে। কারণটা আসলে কোথায়? দেখেন, পাকিস্তানের সঙ্গে সেঞ্চুরি মারা ম্যাচে প্রথম ১০ ওভারের মধ্যে তানজিদ তামিম লফটেড শট, মানে হাওয়ায় ভাসিয়ে শট খেলেছেন মাত্র ৫টা। প্রথম ১০ ওভারে মাত্র ৫টা শট তিনি লফটেড শট বা হাওয়ায় ভাসিয়ে খেলেছেন। তার মানে কি, আগে ব্যাটিং করছেন, কোনো প্রেশার নেন নাই, সময় নিয়েছেন, সময় ক্ষেপণ করেছেন, দেখে শুনে ব্যাটিং করেছেন, পরবর্তী সময় ফ্লারিশ করতে পেরেছেন। একটা প্যাকেজ আপনাদেরকে দেখাতে চাই, কয়েকটা ভিডিও ফুটেজের, যে সমস্ত প্যাকেজে তানজিদ তামিম মূলত বলকে ডিফেন্ড করেছেন, বল ছেড়ে দিয়েছেন, প্রচুর সংখ্যক বলকে তানজিদ তামিম ডিফেন্ড করেছেন। অর্থাৎ উইকেট টুইকেট করিডোরের বল কিংবা মিডল লেগে পিচ করে অফ স্ট্যাম্প দিয়ে বেরিয়ে যাচ্ছে, এই ধরনের বল, প্রচুর বল তানজিদ তামিম ডিফেন্ড করেছেন প্রথম ১০ ওভারের মধ্যে, হুইচ ওয়াজ অ্যাকচুয়ালি দ্য কি ফ্যাক্টর অফ তানজিদ তামিম। যেটা আমার কাছে মনে হয়েছে, যখন তিনি বড় লক্ষ্য চেজ করতে নামেন, এই ডিফেন্ডগুলো তিনি করেন না, এই সময়টা তিনি নেন না, এই সেট হওয়ার কাজটা তিনি করেন না। বোলারের লেন্থ থেকে কোনভাবে বল ডিভিয়েট করছে, ইনিশিয়ালি বল একটু সুইং করে, বল মুভমেন্ট থাকে, উইকেটে ময়েশ্চার থাকে, এই সব কিছুকে কাউন্টার অ্যাটাক করার জন্য ইনিশিয়ালি আপনাকে কিছু সময় নিতে হয়, সময় ক্ষেপণ করতে হয়। আপনি যখন প্রথম ৩-৪ ওভারের শাইনটাকে একটু পার করে ফেলতে পারেন, যেটা আগে ব্যাটিং করার সময় তানজিদ তামিম করেন, কিংবা ছোট লক্ষ্য তাড়া করার সময় তানজিদ তামিম করেন, সেটা বড় লক্ষ্য তাড়া করার সময় একেবারে শুরু থেকেই তিনি ব্যাটটাকে সুইং করতে থাকেন। দিস ইজ দ্য প্রবলেম। আমার মনে হয় যে তানজিদ তামিমের নিজেরই বিষয়টাকে রিয়েলাইজ করা উচিত। তিনি যখন এই ইনিংসটাকে লক্ষ্য করে দেখবেন যে এই ইনিংসটা তিনি কীভাবে সাজিয়েছেন, এই ইনিংসটা সাজানোর মধ্যে প্রচুর সংখ্যক বল তিনি ডিফেন্ড করেছেন এবং সেই বলগুলোই মেরেছেন যেগুলো আসলে মারার মতো বল। নর্মালি তানজিদ তামিমের প্রবলেমটা কী হয়, আপনি যদি পর্যালোচনা করে দেখেন যে ম্যাচগুলোতে তিনি বড় লক্ষ্য তাড়া করতে নেমে আউট হচ্ছেন, কোথায় আউট হচ্ছেন? এরিয়াল শট খেলতে গিয়ে ইনার সার্কেলের ভেতরেই আউট হচ্ছেন, কারণ বলটা নতুন, শুরুর ২-৩ ওভারের মধ্যেই তিনি রাশ শট খেলতে যাচ্ছেন, লেনটা ঠিকমতো পরখ করতে পারছেন না, বা উইকেট কেমন বিহেভ করছে সেগুলোকে পরখ করতে পারছেন না। ওই রাশ শটগুলো খেলতে গিয়েই আলটিমেটলি উইকেটটাকে গিফট করে আসছেন। বাট যখন তিনি আগে ব্যাটিং করছেন, স্পেশালি আমরা যদি এই ম্যাচটার এক্সাম্পলটা দিই, এরকম আরও অনেক ম্যাচ আছে যেখানে আগে ব্যাটিং করতে গিয়ে তানজিদ তামিম ভালো ব্যাটিং করেছেন, একটা সময় পর্যন্ত উইকেটে স্টে করেছেন, আফটার দ্যাট হি এক্সেলারেট দ্য রান রেট। অর্থাৎ আপনি যখন উইকেটে স্টে করবেন, ইউ হ্যাভ এম্পল অ্যামাউন্ট অফ টাইম টু এক্সেলারেট, আপনার প্রচুর সংখ্যক সময় রয়েছে রান রেটটাকে এক্সেলারেট করার জন্য, এবং সেই কাজটাই তানজিদ খুব ভালো মতো করেন, খুব ভালো মতো করে এসেছেন, যেটা আমরা মূলত দেখতে পেয়েছি। এখন ইটস ভেরি মাচ সাইকোলজিক্যাল। আমার কাছে মনে হয় যে টেকনিক্যাল কোনো প্রবলেমই নেই। টেকনিক্যাল প্রবলেম যদি থাকতো, মানে কম বেশি টেকনিক্যাল প্রবলেম তো থাকে, কাট করার জায়গায় তানজিদ তামিমের এখনও প্রবলেম আছে, সেই জায়গা নিয়ে তিনি হয়তো বা কাজ করছেন, বা নিয়ার ফিউচার মানে আমরা সেটার একটা আপডেট কিংবা আমরা সেটার একটা প্রোগ্রেস দেখতে পারবো। বাট আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে রাইট নাও যখন বড় লক্ষ্য চেজ করছেন, তার প্রবলেমটা পুরোপুরি সাইকোলজিক্যাল। তিনি হয়তো বা চিন্তা করছেন যে ফ্রম দ্য ভেরি বিগিনিং, মানে আমাকে ১২০, ১৩০, ১৪০ স্ট্রাইক রেটে ব্যাটিং করতে হবে, এবং ওইটাকে চিন্তা করেই খুব সম্ভবত তিনি শুরুর দিকে উইকেটের কন্ডিশনটা জাজ না করেই, বলের লেন্থটাকে জাজ না করে একদম ব্যাট সুইং করার চেষ্টা করছেন, যে কারণে উইকেটটা গিফট করে দিয়ে আসছেন। এখন তার জন্য এক্সাম্পল কিন্তু তিনি নিজেই, যখন তিনি আগে ব্যাটিং করছেন বা ছোট টার্গেটে ব্যাটিং করছেন। আমি এই ইনিংসটারই আবারও এক্সাম্পল আপনাদেরকে বললাম, সেটা হচ্ছে যে পরিমাণ বল তিনি ইনিশিয়ালি ডিফেন্ড করেছেন, প্রথম ৫-৬ ওভারের মধ্যে যে পরিমাণ বল তিনি ডিফেন্ড করেছেন, ওইটাই কিন্তু তার জন্য একটা অত্যন্ত শিক্ষণীয় জায়গা, যে তিনি যখন ইভেন টি-20 ক্রিকেটে যখন তিনি বড় লক্ষ্য চেজ করছেন, ৫ ওভার বলবো না, ১-২ ওভার তো সময় নিতেই পারেন, কারণ তার যে ক্যালিবার আছে, ১-২ ওভার যদি তিনি একটু উইকেটের কন্ডিশনটা যাচাই করেন, একটু যে দেখেন যে গুড লেন্থ থেকে বল কেমন আচরণ করছে, বল কীরকম ডিভিয়েট করছে, বলের সুইংটাকে যদি একটু কাট অফ করতে পারেন, আফটার দ্যাট হি হ্যাজ অল কাইন্ড অফ ক্যাপাবিলিটিস টু ফ্লারিশ। এবং ওই কাজটাই আমার কাছে মনে হয় যে তাকে এখন থেকে করতে হবে। হি ইজ অ্যান অ্যাসেট অফ বাংলাদেশ ক্রিকেট, এবং আমার কাছে মনে হয় যে ইফ হি ইজ অন সং, তিনি যে কোনো রেকর্ড বাংলাদেশ ক্রিকেটের ভাঙতে পারেন, এবং হি হ্যাজ দ্য ক্যাপাবিলিটি। আমি অন্তত তার ব্যাপারে খুবই আশাবাদী। তবে আমার কাছে মনে হয় এই মুহূর্তে তার নিজেকেই নিজের এক্সাম্পল হিসেবে দেখা উচিত, নিজের যেটা
আগের ব্যাটিং করা অর্থাৎ প্রথম ইনিংসের ব্যাটিং এবং ছোট লক্ষ্য তাড়া করতে নামার সময় ব্যাটিং, যেভাবে তিনি ইনিংসটাকে প্রোগ্রেস করেন, এটাই তিনি নিজেই তার নিজের জন্য একটা আদর্শ ফ্যাক্টর হতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।